আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তবে এই ব্লগটি একটু অন্যরকম। অবশ্যই আল্লাহ মহান, উত্তম বিচারক। আমাদের সবাইয়ের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা উনিই ভালো জানেন। আমরা ওনার বান্দা, তাই আমরা ওনার কাছে দোয়া চাই। অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, তাই না? কেন বললাম চলুন বলছি। আমি রোজ সকালে আপনাদের সাথে রোজ একটি করে ভিডিও শেয়ার করি। তাতে আপনারা দেখেন যে আমি রোজ সকালে কুলেখাড়ার রস খাই। আজ ভাবলাম আপনাদের সঙ্গে একটা বেলার ভিডিও শেয়ার করি। এই যে এখন যেমনটা দেখছেন, এটা আমার রোজের রুটিন। সকালে কুলেখাড়া খাওয়ার পর বেলায় এই বিটের রসও আমার খেতে হয়। এটাও আমার একটি রোজকারের রুটিন। তবে শুধু বিট নয়, বেদানাও খেতে হয়। তবে বিটটা আমার খুব গন্ধ লাগে, আর বেদানা আমি অনেক দিন ধরে খেয়ে আসছি। এখন জানি না কেন খেতে গেলে দাঁতগুলো খুব শিরশির করে ওঠে। তাই জন্য এভাবে বিট ও বেদানাকে আমি একসঙ্গে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে তার রসটাকে খাই। আমার শরীরে রক্ত এতটাই কম যে আর কয়েক পয়েন্ট কমে গেলেই আমায় রক্ত দিতে হবে। যাই হোক, আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আমার মতো যেন কারোর শরীরে রক্ত এতটাই কমে না যায়। নিজেকেও নিজের প্রতি যত্নবান হতে হবে। অবশ্যই নিজেকে নিজের খেয়াল রাখতে হবে। এই যে ঠিক আমার মতো। চলুন আমার বিট আর বেদানা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এবার ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে বিট আর বেদানার রস। এবার এটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়ে রস বের করে নেব। আমার রস বের করা শেষ। এবার আমি এটাকে খেয়ে নিই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা, খুদা হাফেজ।